আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আদিযোগী অর্থাৎ তামিলনাড়ু। তো আজকে হলো ডে 6, আজকে 6 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি। আমরা এখন আছি ব্রহ্মপুর থেকে 20 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্পে রয়েছি। পেট্রোল পাম্পে যেখানে টেন্ট কাটিয়েছি আর চা দিয়েছি, কিভাবে দিয়েছি ওটা তোমাদের দেখাবো একবার। এটা হলো পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের ঠিক এই সাইডে এটা হলো ছোট্টু আর এই হচ্ছে আমাদের টেন্ট। খোলা আকাশের নিচে আমরা টেন্ট কাটিয়েছি এই যে, আর কানেকশন নিয়েছি ওখান থেকে কানেকশন নিয়ে দেখাই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। ওখান থেকে একটা বোর্ড, আবার ওখান থেকে আর একটা বোর্ড, এই যে এত বড় তার। এখন আমরা টেন্টটা গুটিয়ে নিচ্ছি, এখন আমরা বেরোবো সকাল সকাল। এখন ঘুরতে বাজছে 7:30। এই যে আমাদের টেন্ট ছোট্টখানে রেডি করছে, আর এই হলো আমাদের গাড়ি র্যাপটর 2.0। এখন রেডি হচ্ছে, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। চলো জাস্ট এবার রেডি হয়ে আমরা বেরোবো এখান থেকে। ছোট্ট কিছু বলবে? হ্যাঁ, কি বলবে? আই লাভ ইউ ঠিক আছে চলো। ছোট টেন্ট রেডি করো, কাজ করো, একদম ফাঁকি দেবে না, কাজ করো। সারাদিন তো আমি করে যাচ্ছি, ট্রেন বুঝাচ্ছি। মানে তুমি আমার থেকে বেশি কাজ করছো তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। পারবো না, হবে না, কিভাবে যাব, কোথায় চার্জ দেবো, এইগুলো শুধুমাত্র অজুহাত। তোমার যদি মনের ইচ্ছা থাকে, তুমি যদি চেষ্টা করো, অজুহাত না দেখিয়ে তোমাকে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। আমরা এখন আছি প্রায় বর্ধমান থেকে 600 কিলোমিটার দূরে। আজকে 6 দিন হয়ে গেল 600 কিলোমিটার দূরে আছে। আজকে 100 কিলোমিটার চালাবো, আজকে 150 কিলোমিটার চালাবো, প্রায় 700 কিলোমিটার দূরে চলে যাবো। মানে 5 দিন আমরা 600 কিলোমিটার রাইড করেছি। এবং আমাদের কিন্তু প্রত্যেক দিনই আমরা পেট্রোল পাম্প পেয়েছি, চার্জও দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। একটু ভালোবেসে বলেছি, ভালো ব্যবহার করেছি, সঠিক কাজ করেছি, ফল হাতে হাতে পেয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে যে তোমাকে বা তোমাদেরকে মানে অজুহাত না দিকে সেটার জন্য লড়াই করতে হবে, তবে সেই জায়গায় তুমি জিততে পারবে। ঠিক বললাম তো ভাই? এমন কাকে বলছি ওই জন্য বড় জ্ঞানী তো চলো এখন বেরোবো সকাল সকাল। আর এখানকার যিনি স্টাফ ছিলেন, অর্থাৎ এখানকার যিনি ম্যানেজার ছিলেন, উনি ভীষণ ভালো ব্যবহার করেছেন আমার সাথে। খারাপ ব্যবহার কে করেছে? খারাপ ব্যবহার কেউ করেনি আমার সাথে, সবাই ভালো ব্যবহার করেছে। ব্যাপারটা যে আমি নিজে ভালো হলে অপর মানুষটাও ভালো হবে, নিজেকে আগে ভালো হতে হবে। পশ্চিমবঙ্গের মানুষরা কি বলে? নমস্কার বলে, মানে অপরকে রেসপেক্ট করতে বা সম্মান জানানোর জন্য নমস্কার বলে। এই উড়িষ্যাতে বলে জয় জগন্নাথ। মানে যখনই অন্য কাউকে দেখা হবে, মানে উড়িষ্যা মানুষের সবসময় বলতে হবে, প্রথমেই বলতে হবে জয় জগন্নাথ। चलो जय जगन्नाथ, जय जगन्नाथ। थैंक यू, बहुत अच्छा लगा यहाँ। मतलब रात में तो कोई प्रॉब्लम नहीं हुआ था। ठीक है ठीक है ठीक है। আমরা এখন আছি উড়িষ্যার কালিওয়ালিতে। সকাল সকাল যাত্রা শুরু করেছি। এখান থেকে ব্রহ্মপুরের 28 কিলোমিটার গেলে আমরা ব্রহ্মপুরে পৌঁছাবো। আর এখান থেকে 40 কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাবো অন্ধ্রপ্রদেশের বর্ডার, মানে ইচ্ছাপুরমটা পার করলে আমরা অন্ধ্রপ্রদেশে ইন করে যাবো। আর এটা নিয়ে সেকেন্ড টাইম অন্ধ্রপ্রদেশে আমরা যাব। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে আমরা দুটো হেলমেট কেন পরিনি। তার কারণ হচ্ছে ছোট্টু তো পরে এসেছে, মানে আমি তো প্রথম একা এসেছিলাম, যেহেতু একটা হেলমেট নিয়ে এসেছি। ছোট্টু যেহেতু বাড়ি থেকে এসেছে এবং ও উড়িষ্যাতে এসে নেমেছে, সেই জন্য ওর হেলমেটটা আনা হয়নি। তো আমরা সামনে একটা হেলমেট নিয়ে নেবো, তার কারণ ব্যাঙ্গালোরে কিন্তু মানে তামিলনাড়ুতে হেলমেট অনেক চেক হয়, মানে ডবল হেলমেট পরে গাড়ি চালাতে হয়, এটা নিয়েও বেশ এটা দরকার আর কি। মানে গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট পরার দরকার। যাই হোক, তো চলো সামনে হেলমেট আমরা নিয়ে নেবো একটা। ইচ্ছাপুরম সোজা, আর ডান দিকে ব্রহ্মপুর। এই তো সেই ব্রহ্মপুর, হ্যাঁ টাউনটা, এটা হচ্ছে ব্রহ্মপুর টাউন। এই যে ডান দিকে, এটা হলো উড়িষ্যার শেষ শহর হলো এটাই, যেটা হলো ব্রহ্মপুর। এই যে ওয়েলকাম টু ব্রহ্মপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। এইদিকেও যাওয়া যায়, এইদিকেও যাওয়া যায় ব্রহ্মপুর। আর সোজা চলে যাচ্ছে ইচ্ছাপুরম, অর্থাৎ সোজা হচ্ছে তামিলনাড়ু। আর এদিকে যাচ্ছে ব্রহ্মপুর শহর, আর আমরা সোজা বেরিয়ে যাবো। হ্যাঁ, আমরা ডান দিকে গেছিলাম,
আগে যখন আমরা হাইটে গেছিলাম ডান দিকে রাস্তা হয়ে গেছিলাম। উড়িষ্যার রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রাস্তাগুলো দেখছো, এই যে রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, কোনো নোংরা পড়ে নেই। এমনকি আমরা যে খাবার খাচ্ছি, খাবারের যে প্যাকেটগুলো সেগুলো এই রাস্তা ধারে ফেলতে পারছি না, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হলো উড়িষ্যার শেষ গ্রাম গিরিশোলা। এখানে একটা হনুমানের মন্দির রয়েছে, বিশাল বড় হনুমানের মূর্তি রয়েছে, দেখাচ্ছি চলো। হনুমানের মন্দির, তবে এখানে জুতোটা খুলে ভেতরে যেতে হবে, সবাই জুতো খুলেছে এখানে। এটা হলো ফ্রন্ট গেট, তবে উড়িয়া ভাষায় লেখা রয়েছে তো আমি ঠিক বুঝতে পারছি না যে কি মেনশন রয়েছে বা কি লেখা রয়েছে। যাই হোক, দেখো ভেতরে প্রবেশ করব এবং দেখব। ভেতরে প্রবেশ করি, এরকম একটা সুন্দর বাগান পেয়ে যাচ্ছি দুদিকে, এদিকে একটা বাগান, এদিকে একটা ফুলের বাগান, আর এখানে একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে, জলাশয়, ছোট্ট জলাশয় ডান দিকে। আর এই হলো হনুমানের মূর্তি, বিশাল বড়। এটা কি জিনিস, এটা তো প্রথমবার দেখছি, এর নাম হচ্ছে হুন্ডি। হুন্ডির অর্থ অন্য কিছু। এটা কি প্রণামী বাক্স? প্রণামী বাক্সে হবে এটা, মেবি প্রণামী বাক্স। এই যে বড় তালা দেওয়া রয়েছে, তার মানে প্রণামী বাক্স এটা। এইরকম প্রণামী বাক্স, দেখো এরকম প্রণামী বাক্স আগে কিন্তু দেখিনি। যাই হোক, আর এদিকে দেখো এত বড় একটা ঘন্টা রয়েছে, আর এই একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে, আর এই যে এত বড় ঘন্টা। মূল মন্দির এটাই, যেখানে পুজো হয়। ওই যে হনুমানের পুজো হচ্ছে এখন, ওখানে পুজো চলছে, পুজো পাঠ চলছে। একদম কাছাকাছি চলে এসেছি। 3 থেকে 4 তলা, 3 থেকে 4 তলা যেরকম বিল্ডিং, সেরকম বিল্ডিং, এতটা হাইট। কিন্তু যেখানে ইংলিশে মেনশন আছে শ্রী 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 দিব্যা সুন্দরা, আচ্ছা 71 ফুট হাইট। আচ্ছা, এটা টোটাল 71 ফুট। গিরিশোলা, গঞ্জাম ডিস্ট্রিক্ট, টোটাল হচ্ছে 71 ফুট। এটা দেখো, ফাইনালি আমরা কিন্তু জাস্ট ইন করছি অন্ধ্রপ্রদেশ। এটাই হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা বর্ডার, এই যে দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে গেলাম। ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ। এদিকে একটা বোর্ড রয়েছে, দেখো মেনশন আছে সুমন্দি। এই যে সুমন্দি, এই যে দেখো, আমরা এখানে আগে কিন্তু ভিডিও বানিয়ে গেছিলাম সুমন্দিতে, আবার চলে এসেছি। এখানে মেনশন রয়েছে ওয়েলকাম অন্ধ্রপ্রদেশ, ইন্ডিয়া সানরাইজ স্টেট। তো আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশে। তো অন্ধ্রপ্রদেশে কিন্তু ধানের জমি রয়েছে। এই যে বাঁ দিকে তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো ধানের জমি। তবে এদিকে এখনো ধান কাটা হয়নি, ধান কাটা চলছে। আর যদি ডান দিকে দেখি, ডান দিকেও সেম ধানের জমি রয়েছে। আমরা যেহেতু অন্ধ্রপ্রদেশ জাস্ট ইন করেছি, আর ওই দূরে দেখো পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় রয়েছে মহাদেব আর পার্বতীর মূর্তি, ওই যে দূরে। ওখানে যাবে ছোট্ট, অনেকটা উঁচু ওটা, ওই মূর্তিটা অনেকটাই উঁচু। এই পাহাড়টা দেখতে ভালো লাগছে, এটা খুব কাছে পাহাড়টা, ছোট। তো এইদিকে রাস্তার ধারে এখানেও সেই রকমই, এই যে রাস্তার মধ্যে সব ধান মিলেছে। কিন্তু অন্ধ্রপ্রদেশে ধানকে কি বলে? नमस्ते, बोल रहे एकदम में इसको क्या बोलते हैं? आधा पुट्टी, इसको रोटू, रोटू, हाँ, इसको रोटू बोलते हैं। दान दान मो, दान, हाँ, जो फूड से ना, हाँ, हाँ, आई दान मो, धाम, द्राम, अच्छा, द्राम बोले এটাকে, হ্যাঁ, द्राम, শুনলে তোমরা এই ধানকে কি বলে? আমরা বলি ধান, এখানে দ্রাম। এখানকার প্রধান ভাষা হলো তেলেগু, যদিও আমি তেলেগু ভাষা জানি না। এখানে হিন্দি চলে, তবে খুব কম, তবে তেলেগুটাই বেশি চলে। इसको क्या बोलते हैं आंध्र में? आंध्रा में हाँ? अन्ना का ये तेरुगु जूस, हाँ, तेरुगु जूस, किसका? तेरुगु जूस, तेलुगु,
चेरू चेरुगू हाँ चेरुगू जूस हाँ। तो हमको चेरुगू जूस चाहिए हाँ दो दो वो लेकिन ये सब नहीं चाहिए नहीं चाहिए सिर्फ ओनली ओनली Normal, नॉर्मल ठीक है देखा देखिए नींबू नहीं डालेगा हाँ नींबू कुछ नहीं ओनली देना पीनेगा कपड़ा कपड़ा तो लेके नहीं आए हैं ज़्यादा आप खाएंगे पिएंगे हाँ पिएंगे नहीं पीना है और 10 रुपये लेगा 10 पिएंगे पिए लीजिए नहीं नहीं टिफिन लीजिए हाँ थोड़ा देगा तो कोई दाल भी देगा হ্যাঁ দারুণ মিলে না ঠিক আছে অন্ধ্রপ্রদেশে ইন করি এই প্রথম টোল ট্যাক্স এটা টোল প্লাজা অন্ধ্রপ্রদেশে ইন করি প্রথম টোল প্লাজা এটা আমাদের যেমন গাড়ির কোড হলো ডাব্লিউবি অন্ধ্রপ্রদেশের কোড হলো এপি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হলো টিএন তামিলনাড়ু কারাপাডু কারাপাডু এই ছোটু হ্যাঁ তুমি কাঁদছিলে কানছিলি কাঁদছিলি না কানছিলি না তো কাঁদছিলে না আমরা এখন আছি কানচিলিতে তাই তো কানচিলি কানছিলি কানছিলি এই দেখো কানছিলি কানচিলি জায়গা নাম হলো কানচিলি কানছিলি কানচিলি কানটা ছেল এদিকে ছেল কানটা ছেল কান ছেল কানছিলি আমি একটা জিনিস বুঝতে পারছি না এইদিকে এখন যেহেতু এখন শীতকাল এদিকে তো কাশ ফুল ফুটেছে এই যে সব কাশ ফুল তো শরৎকালে ফোটে শীতকালেও ফোটে এইদিকে সব কাশ ফুল দেখো মাঠের ধারে সব কাশ ফুল ফুটেছে আর ওটা হচ্ছে রেল লাইন মানে হাওড়া থেকে বিজয়বাড়া অর্থাৎ চেন্নাই যাওয়ার জন্য যে রেল লাইন ওটা ওই দিকের লাইনটা আর এটা ন্যাশনাল হাইওয়ে আমরা এখন যেখানে রয়েছি এই জায়গার নাম হচ্ছে কোরলাম বললাম এই দেখো বাঁ দিকে এই যে এটা হলো কোরলাম KORLAM কোরলাম এই বাঁ দিকে যাচ্ছে কোরলাম কি করলাম কি করলাম কি করলাম কি আমি কি করলাম আমরা যখন ভাইজ্যাক গেছিলাম তখন এই পেট্রোল পাম্পে রাতে স্টে করেছিলাম এখানে গাড়ি চার্জ দিয়েছিলাম এই জায়গাতে আর এখন সেই পেট্রোল পাম্পেই রয়েছি এখন সব চেঞ্জ হয়ে গেছে এগুলো সব অনেক গাছ ছিল এখন আর সেগুলো নেই সব চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ জাস্ট একবার রাস্তা দেখো ক্লিন রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রাস্তার মাঝে মাঝে এরকম ফুল গাছ রয়েছে আরও সুন্দর দেখতে লাগছে এইরকম রাস্তা হতে হবে তাহলে স্কেটিং করেও মজা সাইকেলিং করেও মজা রাইড করেও মজা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কীভাবে ব্যাটারি চেঞ্জ করছি তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে একটা ব্যাটারি এই যে এই একটা ব্যাটারি আর এই দুটো চার্জার আর এই হলো মেন জায়গা যেখানে ব্যাটারিটা লাগবে আর এই হলো সকেট এই যে দেখতে পাচ্ছ আর দাও ব্যাটারিটা দাও এই যে ব্যাটারিটা ভারী আছে কিন্তু হ্যাঁ এটা মেন মাইলেজ দেবে বেশি এটাই প্রায় 110 মাইলেজ দিচ্ছে আর এখন যে ব্যাটারিটা ছোটো ব্যাটারি কত মাইলেজ দিল 95 95 দিয়ে দিল কেন দিল ডাউনের জন্য Down. রাস্তা ডাউন আছে সেজন্য 95 দিল ছোটো ব্যাটারিটা আর এটা হলো বড় ব্যাটারিটা মাইলেজ প্রায় 100 কাছাকাছি এটাও 100 কাছাকাছি চলো এটা ফিটিং করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা জাস্ট এই যে এটা মাইনাস প্লাস আছে টুটি আওয়াজ আসবে মাইনাস প্লাস এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়ার এটার পক্ষ থেকে একটা সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে রেস্টরুম রয়েছে ক্যাফে আছে পেট্রোল পাম্প রয়েছে বাথরুম আছে সব কিছু মানে এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়ার তরফ থেকে করা হয় সেটা হচ্ছে এটা এই যে ওই যে দূরে ছোট্ট পার্ক রয়েছে খাবারের দোকান রয়েছে স্টল রয়েছে রেস্টরুম রয়েছে বাথরুম রয়েছে ওইদিকে রয়েছে পেট্রোল পাম্প রয়েছে ধাবা আছে রেস্টুরেন্ট আছে সব A to Z এইটুকু এরিয়ার মধ্যে সব কিছু রয়েছে এই রকম কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার থেকে এরকম ব্যবস্থা করা হয় ওটা হচ্ছে বিশ্রাম স্থল ওটা হিন্দিতে লেখা আছে ওখানে বিশ্রাম নেওয়ার জন্য এটা ফাস্ট ফুড ওটা ক্যাফে ওটা চার্জিং এটা হচ্ছে চার্জিং স্টেশন 2 চাকা 4 চাকা চার্জিং করার জন্য ওটা পেট্রোল পাম্প ওইদিকে বাথরুম ওয়াশরুম রয়েছে এইরকম সুবিধা ফেসিলিটি থাকে আর ওই যে সামনে পার্ক ছোট্ট পার্ক এইরকম হওয়াটা দরকার হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের পাশে এতে যারা সাধারণ মানুষ তাদের কিন্তু অনেক সুবিধা হয় চার্জ ইন পেট্রোল পাম্প অল টাইম ফ্রি ফর চার্জিং ফ্রি হ্যাঁ আর নাইট মে স্টে ইন পেট্রোল পাম্প ফ্রি অফ কস্ট লাইক অ্যাডভেঞ্চার হ্যাঁ অ্যাডভেঞ্চার You from Andhra Pradesh? Andhra Pradesh. Nice place, nice people, nice. बहुत अच्छा.
तुम्हारा मेरा भाई मतलब ब्रदर हाउ मच प्राइस 35,000 আর কথা বলে আমি খুব একটা ইংলিশে পাকা নই, ঠিক আছে, মোটামুটি ইংলিশ জানি, ওইটুকু বললাম, ওইটুকুই জানি, এর বেশি জানি না। আমি বাংলায় এমএ করেছি, ইংরেজিতে এমএ করি নাই, তাই তো ছোটু? হ্যাঁ, ছোট্টু বলছে হ্যাঁ। তুমি তো 8 ফেল। 8 फेल। डोसा मिलेगा? हाँ डोसा इडली है बड़ा है डोसा नहीं है। डोसा बेका तुम्हें কি খাবে? ইডলি খাবে? इडली बड़ा बड़ा हाँ बड़ा दीजिए, बड़ा बेटे केटो एक दीजिए, इडली एक इडली एक बड़ा, मतलब ऐसे वाला इडली ऐसे वाला बड़ा, ঠিক আছে। এখন অন্ধ্রপ্রদেশে আছি, তো এখানে তো ব্রেকফাস্টে এইসবই পাওয়া যায়। এটা হলো ইডলি, ইডলি না, এটা হলো বড়া, এটা হলো ধোসা, না না এটা ইডলি সবজি। इडली बड़ा डोसा सांभर। এ ধোসা কোথায়? और डोसा नहीं है। দেখো শুধুই পাহাড় আর পাহাড়, আর ওই পাহাড়ে গুলো বাড়ি, ওই পাহাড়ে গুলো গ্রাম, কত সুন্দর দেখতে লাগছে। এই পাহাড়ের ওপারে আর একটা পাহাড় রয়েছে যেটা মেঘাচ্ছন্ন রয়েছে, আর মেঘের চাদরে ঢেকে গেছে পাহাড়টা, দেখা যাচ্ছে না। আর ওইদিকে অনেক পাহাড় রয়েছে, সেম এদিকেও কিছু পাহাড় রয়েছে, ওইদিকে পাহাড় নেই। আঙ্কেল হ্যাঁ, শুধুই শুধু পাহাড় আর পাহাড়। এবার তো মানে পাহাড়ি অঞ্চলে আমরা প্রবেশ করে গেছি, পিছনে ডান দিকে বাঁ দিকে সামনে সব শুধু পাহাড়। এদিকে দেখো বাঁ দিকেও পাহাড়, একদম রাস্তার ধারে পাহাড়। এইদিকে পাহাড়গুলো আরো কাছে, ফের যাও। ও দাঁড়াও 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 দাঁড়াও, দারুণ সুন্দর ভিউ তো এটা, বাহ। দেখো এই হচ্ছে রাস্তা, আর এই রাস্তা থেকে বাঁ দিকে পাহাড়, আর পাহাড়ে কোলে অনেক ছোট ছোট বাড়ি রয়েছে, টাউন গ্রাম মিশে গেছে, একটা ছোট বড় নেই, ছোটা। এগুলো ছোট, হ্যাঁ এটা ছোট কয়? ছোট चली रहा था हाँ समझ में नहीं आ रहा, हिंदी 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 नहीं है। इसका प्राइस पैसा पैसा पूछ रहे हैं। এখন একটা পেট্রোল পাম্পে রয়েছি। আপনার ঘরে না, আপনার ঘর, अपना घर है। हाँ तो 3 घंटा 3 आवर हाँ, हम 3 hours रुकेंगे 3 आवर। একটা পেট্রোল পাম্প এত ভালো, এখানকার ম্যানেজার ওখানে রয়েছে, আর এখানকার সব স্টাফরা দারুণ বিহেভিয়ার। ওই যে আম্মার সাথে যাচ্ছে, এখানে আন্না বলে না, আম্মা না আন্না। এখানে আপনার ঘর আছে, 3 ঘন্টা থাকবো, ব্যাটারিগুলো চার্জ দেবো, মানে গাড়িটা ফুল চার্জ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে, এখন বাজছে 2টো বাজছে, আমরা 5টার সময় বেরোবো, 3 ঘন্টা থাকবো, দিয়ে আবার চাবি দিয়ে চলে যাবো। চলো, এই হচ্ছে আপনার ঘর। সবসময় চেষ্টা করবে যে পেট্রোল পাম্পে ওই যে লোগোটা দেখতে পাচ্ছ ঘর, ওই পেট্রোল পাম্পে যদি এরকম ঘর থাকে, জানবে তুমি এখানে ফ্রিতে থাকতে পারবে। এবার হয়তো অনেক ক্ষেত্রে 20 টাকা 30 টাকা নেওয়া হয়। এখানে কিন্তু অনেক সেলুনও রয়েছে, এদিকে সেলুন আছে, ব্যবস্থা আছে, এদিকে ধাবা আছে। তো এই হচ্ছে আপনার ঘরের সুবিধা। দেখো আমরা এখন চলে আসলাম আপনার ঘরে, এরকম বেড রয়েছে, বেডে এখন এখানে রেস্ট নেবো 3 ঘন্টা, এখন ফ্রেশ হবো, চান করবো। আর এদিকে দেখো বাথরুমের ব্যবস্থা রয়েছে এর ভেতরে, আর এদিকে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, সব কিছু। এই হচ্ছে আপনার ঘর, যেখানে তোমরা বিশ্রাম নিতে পারবে। এই যে বিশ্রাম ঘর, তোমাদের ভেতরটা একবার দেখাবো। আর ওখানে গাড়িটা রেখে দিয়েছি, ওই যে গাড়ি ফুল চার্জ হয়ে গেছে। এই হলো আপনার ঘর। আচ্ছা এখন কি লক হয়ে গেছে? না, লক হয়নি। আচ্ছা এই হচ্ছে আপনার ঘর, কতগুলো বেড রয়েছে দেখো। এখানে আমরা ছিলাম, গাড়ি চার্জ দিয়েছিলাম। এবার তোমাদের বাথরুমটা দেখাই, এত সুন্দর ঝাঁ চকচকা বাথরুম। এখানে এতগুলো বাথরুম রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অনেক। थैंक यू सर इतना सपोर्ट देने के लिए, प्यार देने के लिए। और তোমরা যদি অবশ্যই আসো, অবশ্যই আপনার ঘরে ট্রাই করবে। এই দেখো এই আপনার ঘরের ঠিক পাশেই রয়েছে ধাবা, আমরা এই ধাবাতে খাওয়া দাওয়া করেছি। এখানে একটা পার্কও রয়েছে, ছোট্ট পার্ক রয়েছে। তো চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো, আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো এখন। চলো, এখন ঘুরতে পারছে সন্ধ্যে 6:30। আমরা সন্ধ্যেবেলা এখন রাইড করছি, কারণ আমাদের ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেছে, আর এই টাইমটাকে আমরা একদম নষ্ট করতে চাইছি না। এখন 6:30 বাজছে, তাই ভাবলাম একটু রাইড করে নিই, দেখাই তোমাদের। এই দেখো 6:36। তো চলো রাইড করছি, রাইড চলছে এখন। আর
এখনো মোটামুটি প্রায় আমরা আজকে ট্রাই করবো এখনো 90 কিলোমিটার কি 80 কিলোমিটার রাইড করার। আর যদি রাইড করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রায় 250 কিলোমিটার একদিনে রাইড হয়ে যাবে। ট্রাই করছি, দেখা যাক কতদূর পৌঁছাতে পারি। দেখো রাতের দিকে কিন্তু অন্ধ্রপ্রদেশের রাস্তার লাইট জ্বলছে আর তার জন্য বেশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এখন আছি শ্রীকাকুলামে আর এখন ঘড়িতে বাজছে 7:36। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন তো রাইড কিছুক্ষণ করার পর আমাদের ঠান্ডা লাগছে, তো ভাবলাম চা খাবো। চায়ের দোকানের নাম হলো tea.com। চায়ের দোকানের নামটা বেশ ইউনিক। তো চা খাই, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এই হলো আমাদের গাড়ি। अंकल जी सब ठीक ठाक है ना? यहाँ क्या बोलते हैं जैसे बंगाल में हम लोग नमस्कार करते हैं, उड़ीसा में जय जगन्नाथ, आंध्र में क्या बोलते हैं? राम 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 जय श्री राम ऐसे बोलते हैं ना? जय श्री राम। जय श्री राम बोलते हैं ना वहाँ। तो यही হচ্ছে দোকানের নাম tea.com, TEADOT.com। একদম ইউনিক নাম। আশা করি চাও খুব খেতে ভালো হবে। চলো, আর এখানে কিন্তু আমার চা চুরি হয়ে গেছে অলরেডি। চা চুরি করেছে আমি দেখেছি, ঠিক আছে। ঘড়িতে বাজে 8:47, মানে রাত্রি 9টা বাজতে চললো। আমি তোমাদের দেখিয়ে দিই একবার, তাহলে বুঝতে পারবে। এখন বাজছে 8:47। এখন আছে একটা পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে কিন্তু আমি থেকে গেছিলাম একটা টাইমে, এখানে চার্জ দিয়েছিলাম দিনের বেলায় যখন এসেছিলাম। তো এখানকার যিনি ম্যানেজার ছিলেন ওনার ভীষণ ভালো ব্যবহার, আমাদেরকে সাপোর্ট করেছিলেন। যেহেতু এখন আমরা অন্ধ্রপ্রদেশ রয়েছি আর এখান থেকে মাত্র 80 কিলোমিটার গেলে কিন্তু আমরা ভাইজ্যাগে পৌঁছাবো। আর এই সেই পেট্রোল পাম্প আর ওই পাশে একটা হোটেল আছে, ওখানে বাঙালি দুজন ভাই আছে যাদেরকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। তো এখানে আজকে রাত্রিটুকু স্টে করবো প্ল্যান করেছে, কিন্তু এখানে থাকার মতো জায়গা সেরকম নেই। দেখে বুঝতে পারছো, দেখো সব কেমন সব এরকম অবস্থা পেট্রোল পাম্পের। তো এখন কনস্ট্রাকশনের কাজ চলছে পেট্রোল পাম্পে, সেই জন্য এখানে থাকার ব্যবস্থা নেই, সেই জন্য এখানে থাকবো না। কিন্তু এখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি এখানে আগের বারে চার্জ দিয়েছিলাম। তো চলো বেরিয়ে যাবো, এখন কিছু করার নেই। এখানে সামনে কোনো পেট্রোল পাম্প দেখবো, আর ওখানে একজন পেট্রোল পাম্পে রয়েছেন কর্মী, উনি আমার সাথে ভালো ব্যবহার করলেন এবং উনি আমাকে চেনেন, যেহেতু আগেরবারে এসেছিলাম তাই। আর এখানে একজন ম্যানেজার ছিলেন খলিল স্যার নামে, ওনার ভীষণ ভালো ব্যবহার। ওনার নাম্বারটা এই মুহূর্তে আমার কাছে নেই, না হলে ওনাকে ফোন করে আমি একবার জানাতাম যে আমি এসেছি। ছোটু কি বলছো, সামনে এগিয়ে যাবে না এখন চালাবে, মানে চালাবে না এখানেই থাকবে? চালাবে। তোমার কি এনার্জি! হ্যাঁ ঠিক আছে, চলো। বডিটা নেই। थैंक यू। हाँ ठीक, हाँ ठीक ठीक है। इधर कोई पेट्रोल पंप तो होगा, वो देख लेंगे। पेट्रोल पंप इधर आपको ज़्यादा दूर जाना पड़ेगा। कितने किलोमीटर? इसलिए है कि जब ब्रिज चढ़ने के बाद में पेट्रोल पंप मिलेगा आपको, तो टोल गेट मिलेगा। एक टोल गेट मिलने के बाद में लेफ्ट साइड में पेट्रोल पंप है। अच्छा, नहीं तो आपको तो हाईवे का जो बिल्डिंग होता है वहाँ भी सो सकते हैं। ठीक है। हाईवे के बिल्डिंग यहाँ से जाने के बाद में यहाँ पास में एक है, उसके बाद फिर बहुत दूर में पड़ता है पेट्रोल पंप। पेट्रोल पंप नहीं, अच्छा वो वाला बिल्डिंग। हाईवे का जो रेस्ट रूम बनाया रहता है ना, हाईवे वाला हाँ 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 रोड वाले बना के रखता है। जैसे आने टाइम में एक मिला होगा। हाँ मिला लेफ्ट में मिला। ठीक ठीक ठीक। राइट साइड में हाँ मिला हाँ होगा। हाँ हाँ अभी यहाँ आगे जाने से लेफ्ट साइड में मिलेगा। हाँ। अगर वहाँ मत आदमी कोई नहीं रहेगा, अब अकेले सो सकते हैं तो सो भी सकते हैं। और उससे भी अगर आपको डर लगा तो यहाँ से जाने के बाद में यहाँ से कम तो 50 किलोमीटर जाना पड़ता है। फिर आगे कहाँ जाना आपको? तमिलनाडु तो आपको विशाखापट्टनम वाला नहीं घुसना पड़ता। नहीं विशाखापट्टनम में नहीं हाँ। घुसेंगे। लेफ्ट घुसे तो विशाखापट्टनम चला जाता है, हाँ। और राइट घुसे तो सीधा एकदम सीधा जाता है। हाँ ठीक। अब सीधा अगर गए तो वहाँ से यहाँ से 40 और वहाँ से कम 20 पकड़ के चलिए, 50-60 किलोमीटर आगे जाने से फिर वहाँ पे पूरा चाय दुकान भी सब मिलते रहते हैं। ठीक है, तो डिसाइड देखता हूँ यहाँ कोई रूम वगैरह मिल जाए तो कोई पहले हम खाना खा के उसके बाद यहाँ तो रूम तो फिर लॉज में ही जाना पड़ता है। हाँ लॉज में जाना पड़ेगा। वही बात है। नहीं अगर वैसा आपको बात है तो प्रॉब्लम है तो वो देखिए, वो लाइट जल रहा है ना, बल्ब जल रहा है ना, हाँ वो मेरा दुकान है। आप वहाँ सो जाओ आराम से। ठीक है। गाड़ी वहाँ खड़ा करके खाना खा लिए। हाँ खाना तो खा लिया है। खाना खा लिया नहीं खाया? हाँ खाना खा लिया। हाँ खाना खा लिया तो वहाँ सो जाओ आराम से। ठीक है, देखता हूँ। थैंक यू। सुबह निकलो, कोई बात नहीं, वहाँ सो जाओ आराम से। सुबह निकलो, कोई बात, कोई टेंशन नहीं है। ঠিক চলো ঠিক। তাহলে কি বুঝলে বলো, এই হচ্ছে সমস্যা।
উফ, এমন জায়গায় এসে ফেসে গেছি। কোন হোটেলটা বললে? না ওই হোটেল হবে না ভাই, চার্জিং এর ব্যবস্থা নেই হোটেলে। যে হোটেলই বলুক চার্জিং এর ফ্যাসিলিটি দেখতে হবে। তাহলে কি করবে, আবার যে পাম্পে ছিলাম ওখানে চলে যাবে না আগে सामने যাবে? हम लोग कोलकाता से आ रहे हैं, इधर इधर कोलकाता से जा रहे हैं तमिलनाडु, तो यहाँ रात में रुक सकते हैं? कौन है? मतलब कोलकाता। कोलकाता, हाँ कोलकाता से तमिल तमिल ये गाड़ी लेके रात में यहाँ रुकना चाहता हूँ। अभी हाँ अभी इधर से सो जा। हाँ, फिर सुबह चल जाएंगे। वो इधर बाहर नहीं है वो है ना, है मेरे पास टेंट टेंट Yes, नहीं। टेट, ताबू 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 मेरे पास है। सब मिनट सो जा। हाँ ताबू है। लेकिन नको जी हाँ वो पेडी बेम और मालूम है ना, हाँ वो लार्ज रूम में भाई। हाँ अभी नाइट वो सो जाओ। हाँ 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 वो पेडी बेम और है स्ट्राइट में, हाँ लेफ्ट साइड डायरेक्ट रूट है हाँ। पेडी बेमवार। अच्छा, गांव का नाम गांव का नाम है। अच्छा पेडी बेमवार। पूरा लार्जिस अच्छा। लार्जी मालूम है, रूम रूम हाँ हाँ हाँ, वो 500 नाइट में। नाइट के लिए। हाँ, अच्छा नाइट के अच्छा अच्छा, समझ गया समझ गया। फैन एसी एसी। अच्छा, ये लेफ्ट लेफ्ट में पड़ेगा। लेफ्ट में पड़ेगा हाँ। पैडी भीमवरम। अच्छा वो सेल में पैडी भीमवरम है लार्जी है। 500 रुपये का 500 रुपए में वो आराम से लॉक लॉक बंद करके। करो। हाँ, अंदर में लॉक बंद करो, अंदर अंदर। डोर बंद करो, अंदर लॉक करो। थैंक यू, समझ गया। थैंक यू थैंक यू थैंक यू। इधर से ना हाँ अच्छी नहीं है, इधर से कोई हाँ हाँ हाँ, थोड़ा हाँ चोरी चौड़ा हो सकते हैं। सेफ नहीं है, सेफ नहीं। सी प्रांतम सी समुद्रम हम्म। समुद्रम हाँ 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 अच्छा ओडिशा का। हाँ हाँ, समझ गया, ये नजदीक है सब। हाँ। ठीक 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 है। हाँ। वो उधर 5 किलोमीटर है ना, यहाँ से 5 किलोमीटर। 5 किलोमीटर पैडी भीमवरम। ठीक। लार्जेस्ट नाम का लार्जेस्ट। तो ये सिनक को 300 300-400 में मिल नाइट जाएगा। हाँ, नाइट के लिए। ठंडा है ना यहाँ हाँ, से, हाँ, बाहर में नको ঠিক। अभी ठंडा। ঠান্ডা, হ্যাঁ বহুত ঠান্ডা, হ্যাঁ, বহুত বহুত ঠান্ডা। ঠান্ডা, বহুত ঠান্ডা। ভাষা বুঝতে না পারার জন্য কত সমস্যা, ভাষা না জানার জন্য। একটা পেট্রোল পাম্পে এসেছিলাম, উনি যা বললেন এখানে থাকা যাবে না, কারণ কাছে সমুদ্র রয়েছে, এখানে চুরি ছিনতাই হতে পারে। আর না হওয়ার কিছু নেই, পৃথিবীতে সব সময় ভালো হবে এমনটা মানে নেই, খারাপও থাকতে পারে। আর খারাপ ভালো নেই সব কিছু। যাই হোক, এখানে থাকবো না, তো চললাম আবার বেরিয়ে। রাত হয়ে গেছে, 10টা বাজছে, কি সমস্যা। কি লেভেলের ঠান্ডা করছে, এখন বাজছে ঘড়িতে রাত্রি 10টা, এখনো কিছু পাইনি থাকার মতো। এটা লাস্ট একটা পেট্রোল পাম্প যেটা দেখছি, যদি এটা হয় ভালো, আর না হলে আবার ঘুরে রিটার্ন যাব সেই পেট্রোল পাম্পে যেখানে আমরা কথা বললাম, যেখানে থাকার ব্যবস্থা নেই কিন্তু চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। এখানে আবার রিটার্ন যাবো, এখান থেকে 10 কিলোমিটার। এটা লাস্ট পেট্রোল পাম্প, এটা দেখবো যদি হয়ে যায় ভালো। এই দেখো সামনে পেট্রোল পাম্পটা, এটা লাস্ট পেট্রোল পাম্প মনে হচ্ছে না, হবে এখানে হবে মনে হচ্ছে। পেট্রোল পাম্পটা তো বড়। একদম মতো রাজ্যে রাত্রি 10টার সময় গাড়ি নিয়ে ঘুরছি, হ্যাঁ, তাও আবার ব্যাটারি গাড়ি। ঠিক কতটা রিস্কি বুঝতে পারছো। তেলের গাড়ি হলে তো বেরিয়ে যেতাম, কিন্তু ব্যাটারি গাড়ি না, এই যে সব থেকে বড় সমস্যা। সমস্যা কিছু নেই, মানে একটু ভয় লাগছে আর কিছু না। রাত 10টা বেজে গেছে, তবে অন্ধ্রপ্রদেশ তো কিছু হবে না বলেই জানি, এখানে হয়ে যাবে। बोल रहा हूँ हम लोग कोलकाता से आ रहे हैं। हिंदी 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 नहीं, मैनेजर। जाओ तो जाओ, कतो बोलो। या हम लोग कोलकाता से आ रहे हैं, नमस्ते जी। এই হচ্ছে পেট্রোল পাম্প। তো এখানে যেহেতু রাতের দিক, এটা 24 ঘন্টায় খোলা আছে। আমরা এখন আছি তোমার এই জায়গাটাতে, এই যে ভোগাপুরম থেকে 25 কিলোমিটার আগে এরকম একটা পেট্রোল পাম্পে আছি। এবার পেট্রোল পাম্পে কোথায় থাকছি তোমাদের দেখাই। এই একটা জায়গা রয়েছে, এই জায়গাতে এখানে ট্রেনটা খাটাচ্ছে ছোট্ট, এইখানে আজ রাত্রিটুকু স্টে করব। আর এই হচ্ছে এই যে এখান থেকে চার্জ নিয়ে গাড়িটা চার্জ দিয়ে দেবো, আর
এইখানে রাত্রি স্টে করে যাবো। থ্যাংক গড বাঁচলাম, মানে কি বলবো, এখন বাজছে 10:04। এই যে দেখাচ্ছি তোমাদের, দশটা 5, রাত 10:05 বাজছে। আমরা এখন রয়েছি হোগাপুরাম নামে একটা জায়গায়, ভাইজ্যাক থেকে এখন অনেকটাই দূরে রয়েছি। তো এখানে রাতটুকু স্টে করবো, টেন্ট খাটাচ্ছে ছোট্ট। তো যাই হোক, ফাইনালি আমরা পেলাম শেষ পর্যন্ত। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমানোর টাইম হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউনড।